নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিয়ে বাংলা। আপনারা কি কখনো নৈহাটি থেকে শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনে যাতায়াত করেছেন? তাহলে আপনারা জানেন যে পিক আওয়ার অর্থাৎ সকাল 9টা থেকে সকাল 11 পর্যন্ত ট্রেনের অবস্থা কেমন থাকে। প্ল্যাটফর্মের মধ্যে প্রচুর ভিড়, মানুষ ধাক্কাধাক্কি করে ট্রেনে ওঠে এবং কেউ কেউ দরজার বাইরে ঝুলে থাকে। এই দৃশ্য আমরা অনেকেই অনেক ভিডিওতে দেখেছি, আবার কেউ কেউ নিজের চোখে দেখেছি। কিন্তু এই ভিড়ের মাঝে কখনো কখনো ঘটে যায় এমন কিছু ঘটনা যা আমাদের সকলকে ভাবিয়ে তোলে। আজ সকালে মুম্বাইয়ের মুমরা এবং দিবা জংশনের মাঝে ঘটেছে ঠিক এমনই একটি ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 5 থেকে 6 জন মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব কীভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং এর পেছনে কী কারণ রয়েছে এবং এরকম ধরনের দুর্ঘটনা কেন বারবার ঘটছে, এই সব কিছু আমরা বিস্তারিত করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ঘটনাটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিই। আজ সকালের পিক আওয়ারে মানুষ যখন অফিসে যাচ্ছিল তখন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে কাসরার দিকে যাওয়া একটি লোকাল ট্রেন এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে থানে জেলার মুমরা এবং দিবা জংশনের মাঝে একটি বাঁকের কাছে। এখন হয়তো আপনারা ভাবছেন যে ট্রেনটা হয়তো সংঘর্ষ হয়েছে। বন্ধুরা, এটা কোনো ট্রেনের সংঘর্ষ নয়, এটা শুধুমাত্র দুই ট্রেনের মধ্যে ভিড়টা এতটাই ছিল যে যাত্রীরা দরজার বাইরে ঝুলছিল এবং এই বাঁকের মধ্যে যখন ট্রেন দুটো চলে আসে এবং পাশাপাশি যখন যাচ্ছিল তখন প্যাসেঞ্জার অনেক বেশি থাকার জন্য ট্রেনটা বাঁকের মধ্যে একটু ঝুঁকে যায়, যার ফলে যাত্রীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে অনেকেই ট্র্যাকের মধ্যে পড়ে যায়, কেউ কেউ ট্রেনের চাকার নিচে চলে যায় এবং কারো আবার মাথার মধ্যে আঘাত লাগে। এই ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে যে 5 থেকে 6 জন মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই দুর্ঘটনার পেছনের কারণটা কি? প্রথম এবং সবথেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত ভিড়। মুম্বাই লোকাল ট্রেনে প্রতিদিন প্রায় 75 লক্ষ মানুষ যাতায়াত করে এবং এটা কোনো ছোট সংখ্যা নয়। যদি একটি ট্রেনের ধারণ ক্ষমতা 2000 জন প্যাসেঞ্জার হয়, কিন্তু সেই পিক আওয়ারে 4000-এর বেশি মানুষ উঠে যায়, ফলে যাত্রীরা দরজার বাইরে ফুটবোর্ডে দাঁড়ায়, এমনকি কোচের মাঝে বসে থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে মুম্বাই লোকাল ট্রেনের ওপেন ডোর ডিজাইন। এই লোকাল ট্রেনগুলোর মধ্যে প্রথম থেকেই ট্রেনগুলোতে দরজা না রাখার চেষ্টা করা হয়েছিল যাতে মানুষ সহজে ওঠানামা করতে পারে, কিন্তু এই ডিজাইন আজকে প্রাণঘাতী হয়ে উঠেছে। তৃতীয় কারণ হচ্ছে ট্র্যাকের মধ্যে বাঁক। দুই ট্র্যাকের মধ্যে দূরত্ব সাধারণত 1.5 থেকে 2 মিটার হয়, যেটা যথেষ্ট, কিন্তু বাঁকের কারণে ট্রেনটা এতটাই কাত হয়ে যায় ফলে যাত্রীরা একে অপরের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এখানে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে এই অতিরিক্ত ভিড়ের জন্য কি শুধুমাত্র রেল কর্তৃপক্ষ দায়ী, না আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব রয়েছে? আপনারা যদি এরকম ধরনের লোকাল ট্রেনে যাতায়াত করে থাকেন, আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলকে বন্ধ রাখা হয়েছে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং সরকারি রেল পুলিশ উদ্ধার কার্য শুরু করে। জরুরি চিকিৎসা দল এবং অ্যাম্বুলেন্সকে মোতায়েন করা হয়। আহতদের থানের সিভিল হাসপাতাল এবং কাছাকাছি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তবে রেল বোর্ড উচ্চমানের তদন্তের নির্দেশ দিয়েছে। রেলমন্ত্রী বলছে যে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা সকলে জানি যে এই ধরনের তদন্তের ফলাফল খুবই কম সামনে আসে। তবুও এরকম ধরনের ঘটনা আমাদেরকে ভাবিয়ে তোলে। এরকম ধরনের দুর্ঘটনা কিন্তু এই প্রথম নয়। মুম্বাইয়ের লোকাল ট্রেনের মধ্যে এরকম ঘটনা বারবার ঘটেছে। আমরা যদি ডাটা দেখি, প্রত্যেক বছরে 2000 মানুষের মৃত্যু হয় শুধুমাত্র এই ট্রেন অ্যাক্সিডেন্টে, আর বেশিরভাগটা মৃত্যু হয় ট্র্যাকের মধ্যে পড়ে গিয়ে, বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং ট্র্যাক পারাপার করতে গিয়ে। এমনকি অতিরিক্ত ভিড়ের কারণে কখনো কখনো ব্রিজ পর্যন্ত ভেঙে গেছে। এই সমস্যার মূল কারণটা কি? প্রথমত হচ্ছে চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা কম। দ্বিতীয়ত হচ্ছে পুরনো রেক, যেখানে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। এবং তৃতীয়ত হচ্ছে রিয়েল টাইম ভিড় মনিটরিং কোনো ব্যবস্থা নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে অতিরিক্ত ভিড়কে স্বাভাবিক বলে মনে করা হয়, কিন্তু এটা কি সত্যিই স্বাভাবিক? আমরা মুম্বাইয়ের লোকাল ট্রেনকে বলে থাকি শহরের লাইফ লাইন, কিন্তু এই লাইফ লাইন কেন বারবার প্রাণঘাতী হয়ে উঠছে? এর পেছনে বেশ কিছু কাঠামোগত সমস্যা রয়েছে। প্রথমত হচ্ছে ট্রেনের ফ্রিকোয়েন্সি পর্যাপ্ত নয়। দ্বিতীয়ত হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে কোনো ব্যারিকেড নেই, যার ফলে মানুষ ট্র্যাকের মধ্যে পড়ে যায়। 3 নম্বর হচ্ছে কর্মীদের ঘাটতি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অটোমেটিক ডোরের অভাব। যদি এই ট্রেনের মধ্যে অটোমেটিক ডোর থাকতো তাহলে এইরকম ধরনের দুর্ঘটনা হয়তো কখনো ঘটতো না, কারণ যারা ঝুলছিল তারা হয়তো ট্রেনে উঠতেই পারতো না, যেমন আমরা কলকাতা মেট্রোর মধ্যে দেখে থাকি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্যার সমাধান কি? রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। যেসব নতুন ইলেকট্রিক ট্রেনগুলো চালু করা হচ্ছে সেগুলোর মধ্যে অটোমেটিক ডোর বসানো হবে। বর্তমানে যেসব লোকাল ট্রেনগুলো চলছে সেগুলোর মধ্যেও অটোমেটিক ডোর লাগানোর পরিকল্পনা চলছে। এমনকি ভিড় মনিটরিং সিস্টেমকে উন্নত করা হবে এবং প্রধান জংশনগুলিতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ইনস্টল করা হবে। মুম্বাই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের আওতায় আরও ট্রেনকে যোগ করা হচ্ছে। এর ফলে সিগন্যালিং সিস্টেমকে আরও উন্নত করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এই সব কিছু কি যথেষ্ট? এখানে আপনারা কি মনে করছেন যে অটোমেটিক ডোর কি সত্যি এই সমস্যার সমাধান করতে পারবে, নাকি এর থেকে আরও বড় কিছু করা দরকার? যেমন হচ্ছে আরও ট্রেন চলাচল করা এবং আরও ভালো পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করা। আপনারা যদি এরকম ট্রেনের মধ্যে যাতায়াত করে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এটি শুধুমাত্র রেলওয়ে কর্তৃপক্ষ দায়িত্ব নয়, আমাদের সকলেরও কিছু দায়িত্ব রয়েছে। অনেক সময়তে আমরা দেখি যে কিছু মানুষ জেনে বুঝে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকে,
আবার কিছু মানুষ রিল বানানোর জন্য তাদের জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থা ফেলে দেয়। আর এরকম ধরনের আচরণ কিন্তু আমাদের নিজেদের জন্য বিপজ্জনক। তাই আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং পাশাপাশি সরকারের উচিত যে বিকল্প পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যাতে মানুষের উপর এই লোকাল ট্রেনের নির্ভরতা কমে যায়। বন্ধুরা, শুধুমাত্র মুম্বাই নয়, ভারতের অন্যান্য শহরেও কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুব একটা ভালো নয়। কলকাতা এবং দিল্লির মেট্রোর অবস্থা কিছুটা ভালো থাকলেও লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু এখনও অনেক কিছু করা বাকি আছে। আজকে আমাদের দেশ জাপানকে পিছনে ফেলে চতুর্থ ইকোনমি হয়ে গেছে, কিন্তু আমরা যদি জাপানের সঙ্গে তুলনা করি, জাপানের ট্রেন সিস্টেমের মধ্যে অটোমেটিক ডোর রয়েছে, রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা রয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা কেন এরকম ধরনের সিস্টেমকে গ্রহণ করতে পারছি না? আমাদের অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।